হলো যে শেখ হাসিনা তো বিচারের রায় হয়েছে, সেই রায়ের বাস্তবায়নের জন্য আপনারা কি তাকে ব্যবস্থা ফিরিয়ে মানে আনতে ফিরিয়ে আনা দেশে কিংবা কোনো ব্যবস্থা সেই গ্রহণ করছেন? বাস্তবায়ন নিয়ে বিএনপি সরকার সচেষ্ট আছে। আমরা 17 বছরে যারা মানবাধিকার লঙ্ঘন করেছে, খুনের সাথে জড়িত, গুমের সাথে জড়িত, যাদের বাংলাদেশের আইনে যাদের বিচার হয়েছে, তারা শেখ হাসিনা সহ তারা যাতে বাংলাদেশের এসে বাংলাদেশের মাটিতে তাদের যেই সাজা হয়েছে সেই সাজা তারা যেন ফেরত আসতে পারে এবং এই বাংলাদেশের আইনে তাদের বিচার হয়, সে সেই লক্ষ্যে বিএনপি সরকার সচেষ্ট আছে, সেই কার্যক্রম চলছে। থ্যাংক ইউ। মধ্যপ্রাচ্যে যে যুদ্ধাবস্থা চলছে সেটাতে আমরা অত্যন্ত উদ্বিগ্ন এবং মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার সাথে সাথে মাননীয় প্রধানমন্ত্রী ওনার টপমোস্ট প্রায়োরিটি হচ্ছে এবং এই সরকারের প্রায়োরিটি হচ্ছে যে আমাদের যারা বাংলাদেশি নাগরিকরা আছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে, তারা যাতে নিরাপত্তা হচ্ছে আমাদের 1 নম্বর প্রায়োরিটি। আমরা আমাদের মিশনগুলো সেখানে সকল দেশে অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। ওনারা নাগরিকদের সাথে যোগাযোগ রাখছে, বাংলাদেশিদের সাথে, তারা যেন নিরাপদে থাকে, তারা যে যে সকল কর্মসংস্থানে তারা কাজে আছে তারা যেন নিরাপত্তার সাথে কাজ করতে পারে, সেটা আমরা আমাদের মিশনগুলো দেখছে। এবং যারা ফেরত আসতে চায়, যেমন আমরা ইতিমধ্যে আপনারা দেখেছেন ঠিক রোজার ঈদের আগের দিন রাতে আমরা আল্লাহ রহমতে 186 জন বাংলাদেশিদেরকে আমরা ফেরত আনতে পেরেছি বাংলাদেশ বিমানের একটা চার্টার্ড ফ্লাইটে। এবং সেখানে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের খরচে এটা হয়েছে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সিভিল এভিয়েশন এবং IOM যে আমাদের আন্তর্জাতিক সংস্থা আছে, আন্তর্জাতিক সংস্থা IOM এর সম্পূর্ণ তত্ত্বাবধানে আমরা তাদেরকে ফেরত আনতে পেরেছি। এবং এই সমস্ত দেশ, যে সমস্ত দেশে আমাদের বাংলাদেশি ভাইরা আছে, বোনরা আছে, তাদের সহযোগিতা ছিল তাদেরকে ফেরত আনতে। সুতরাং আমরা বাংলাদেশ সরকার অত্যন্ত সচেষ্ট আছি যে আমাদের যেসব ভাইরা বোনরা ফেরত আসতে যাচ্ছে, কারণ এটা বুঝতে হবে যে সবাই কিন্তু ফেরত আসতে চাচ্ছে না, কারণ তারা ওখানে বিভিন্ন জন বিভিন্ন চাকরিতে আছে। যারা ফেরত আসতে চাচ্ছে সেটা ডিপেন্ড করছে ওই সকল দেশের যুদ্ধের অবস্থার উপরে। তারা যদি নিরাপদে থাকে তারা প্রেফার করছে ওই দেশে থেকে তারা কাজটা কন্টিনিউ করতে। কিন্তু যারা ফেরত আসতে যাচ্ছে, যাদের জীবনের ঝুঁকি আছে, তাদেরকে আমরা সরকারি খরচে চার্টার্ড ফ্লাইটে করে যতগুলো ফ্লাইটই লাগুক আমরা তাদেরকে ফেরত নিয়ে আসবো। এবং যারা ওখানে আছে তারা যেন নিরাপদে থাকে সেটা আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।